গুড মর্নিং সবাইকে। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে যেন আমি অত্যন্ত খুশি। দীপাবলির জন্য তো খুশি বটেই, বাট তার সাথে আরেকটা জিনিসের জন্য আমার মনে আলাদাই আনন্দ কাজ করছে। এই জিনিসটার জন্য আমি প্রায় ৩ বছরের মতো অপেক্ষা করেছি। আর আমার দিদি তো তার থেকেও বেশি অপেক্ষা করেছে। যখন আমার দিদি কলেজে ছিল ফার্স্ট ইয়ারের, তখন থেকে অপেক্ষা করে রয়েছে এই জিনিসটার জন্য। আর আজকে যখন আমরা ফাইনালি এই জিনিসটা পাবো, আমরা তো এত খুশি মনে হচ্ছে যেন আকাশে উড়ে বেড়াচ্ছি। মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো চলো এখন চলে আসি হলো ভিডিওতে। আমি দুপুরে যেহেতু বেরাবো তাই আর বেশি মেকআপ করলাম না। তো প্রথমে লাগালাম হলো ক্রিম আর সানস্ক্রিন, তারপরে লাগালাম হলো কম্প্যাক্ট আর ব্লাশ লাগাতে যে আমার কী ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। ব্লাশের প্রতি যেন আমার একটা আলাদাই ভালোবাসা হয়ে গেছে এখন। আজকে যেন আমি দুবার লিপস্টিক চেঞ্জ করেছি। আমার সচরাচর এরকম হয় না, কেন জানি না আজকে হলো। তারপরে আমি ট্রাই করছিলাম হলো কানের, যে আমার আউটফিটের সাথে কোনটা ভালো যাবে। আর এর মধ্যেই হয়ে যাচ্ছিলো আমার লেট, তাই আমি আর ভিডিও করতে পারলাম না। এই যে এটা হলো আমার ফাইনাল লুক। আর এখন আমরা উঠে গেছি হলো টোটোতে উঠে আমরা যাচ্ছি হলো, আচ্ছা ঠিক আছে বলেই ফেলি। তো আমরা যাচ্ছি হলো হিরো হন্ডা শোরুমে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা স্কুটি নেব। আর আজকে দীপাবলির এই শুভ দিনে যখন আমাদের এই ইচ্ছাটা পূরণ হলো না, খুব ভালো লাগছে, বিশ্বাস করো। তোমরা হয়তো ভাববে যে আমরা একা একা গেছিলাম স্কুটি কিনতে। না, আমরা একা একা যাইনি। এর আগের দিন আমি আর বাবা এসে ফাইনালাইজ করে গিয়েছিলাম স্কুটিটা। আর কালকে বাবা সব কথাবার্তা বলে হাফ পেমেন্ট করে গিয়েছিল। আর ফুল পেমেন্টটা আজকে বাবা আমাদের হাতে পাঠিয়ে দিয়েছিল আর বলেছিল যে তোরাই নিয়ে আমি আর কি যাবো বলে। আর জানো, দিওয়ালির সময় আমরা যে স্কুটিটা কিনেছি আমরা অনেক ফেসিলিটি পেয়েছি। আমরা কী কী ফেসিলিটি পেয়েছি তোমরা যদি জানতে চাও তাহলে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। আর আজকে যেহেতু স্কুটি কিনেছি আর এত একটা শুভ দীপাবলির দিন মায়ের মন্দিরে গিয়ে পুজো দেবো না তাই কি কখনো হয়, তাই চলে গিয়েছিলাম হলো কালীবাড়ি। আর আজকে সত্যিকারে বলতে গেলে আমি প্রথমে ভেবেই রেখেছিলাম হয়তো অল্পের মধ্যে পুজো দিয়ে ছেড়ে দেবে, কারণ আজকে খুবই ব্যস্ত ভরা দিন ছিল। কিন্তু না, দাদু পুরো প্রপার ওয়েতে আমাদের স্কুটিটা ভালো মতন পুজো দিয়েছিল। আর এই যে এর মধ্যে তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। তোমরা হয়তো ভাবছো আমি বা দিদির মধ্যে কেউ একজন স্কুটিটা চালিয়ে নিয়ে এসেছি, কিন্তু না, শোরুমের একটা ভাই ছিল, ওই আমাদের স্কুটিটা চালিয়ে নিয়ে এসেছিলো। তার কারণ আমরা দুজনেই দুজনেই স্কুটি চালানো এখনও শিখিনি। ওই বেচারা অনেকক্ষণ বসেছিল, কারণ স্কুটিটা হলো বাড়িতে নিয়েও যেতে হবে। তারপরে বাড়ি চলে যায়। আর আমাদের চেনা জানা একটা ভাই যে হলো ওই শোরুমে কাজ করে, ও আসে। আর ও অনেকক্ষণ বসেছিল, কারণ পুরোহিত মশাই আসতে অনেক 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 লেট করেছিল। আর যখন এসেও যায়, প্রথমে দাদু সন্ধ্যার পুজোটা করে আর তারপরে আমাদের স্কুটির পুজোটা করে। আর বাড়িতে এসে দেখি মা প্রদীপ আর মোমবাতি জ্বালাচ্ছিল। চলো তোমাদেরকে পুরো লুকটা দেখাই যে সেদিন আমাদের বাড়িটা কেমন লাগছিল। এই চালে যে ঝোলানো টুনি লাইট দেখতে পাচ্ছি, এখানে 4টা টুনি লাইট ঝোলানো ছিল, কিন্তু একটা বান্দর হলো ছিঁড়ে ফেলে দিয়েছে। আর ছাদের উপরে চালেও 2টো টুনি লাইট লাগিয়েছিলাম। আর এটা একটা দেখতে পাচ্ছ, এটা হলো হালকা হালকা জ্বলছে আর একটা জ্বলছেই না। এই যে এখানের যে কানেকশনটা, এটা পুরো ছিঁড়ে ফেলে দিয়েছে। আমাদের বাড়িতে প্রত্যেকবার যখন টুনি লাইট লাগানো হয় একটা না একটা বান্দর ছিঁড়বেই, বাট এবার 3টা ছিঁড়েছে, ভাবা যায়। আর তারপরে আমি চলে যাই হলো বাবার দোকানে। আর বাবার দোকানে গিয়ে কটা মোমবাতি জ্বালিয়ে দিই। আর আজকের ভিডিও এতটুকু। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।